নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি স্মার্ট কনভারসেশন ক্লাস 1-এর। তো কালকে আমি আপনাদেরকে বোঝালাম যে কন্টেন্ট আছে, কন্টেন্টগুলি এখানে লেখা আছে। কালকে বুঝিয়েছি, তাও আবার একবার বুঝিয়ে দিচ্ছি। এই যে অ্যাবাউট ইয়োর সেলফ আছে, এইগুলিকে ভালো করে একবার দেখে নেন, কালকে দেখিয়েছিলাম। এই যে হোয়াট ইজ ইয়োর নেম, এটা হোয়াট ইজ ইয়োর নেমটা যারা বলতে যদি অসুবিধা হচ্ছে, এখানে ভালো করে লেখা আছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এখানে আনসারটা লেখা যাবে মাই নেম ইজ করে যা আছে নাম সেটা লিখতে হবে। এটা বাংলাতেও লেখা আছে, আমার নাম হয় যার নাম লিখতে হবে সেটা। তো দেখেন সেকেন্ড, আমি এটা কালকে তো আপনাদেরকে দেখিয়েছি, যাই হোক লেসন 1টা দেখিয়েছি, এইভাবে করে পুরোটা দেখিয়েছে। অসুবিধা হলে আরেকবার একটু দেখে নেন। দেখছেন, আমাদের অসুবিধা যদি হতে পারে আমাদের। এটা হোয়াট ইজ ইয়ার ফার্স্ট নেম, কালকে এইসব হয়েছিল। আপনারা যদি না দেখে থাকেন দেখবেন, আমি আমার এটার মধ্যে এডুকেশন চ্যানেল, আমার চ্যানেলটার নাম এডুকেশন চ্যানেল, দেখতে পাচ্ছেন। ফার্স্ট নেম, এটা আনসারটা এরকম দিতে হবে। ফার্স্ট নেম মানে কি না বুঝতে পারছেন তো। নামটার যদি 2-3টে নাম দিয়ে হয়, যেমন রাজকুমার রায়, রাজকুমার রায়টা কিন্তু রাজ একটা ফার্স্ট নেম, ঠিক আছে, ওইটি ফার্স্ট নেম। আর এটা সার নেম মানে এটা টাইটেল। আর এখানে জিজ্ঞেস করছে তুমি ছেলে না মেয়ে। বাচ্চাদেরকে এইসব শেখাতে হবে, ওরা তো ছোটো, ওদেরকে এইসব শেখাতে শেখাতে একদিন বড় হয়ে সব পারবে, কিন্তু এখন তো ভালো করে শেখাতে হবে। তো দেখে নেন, ভালো করে বুঝতে পারছেন তো। চেষ্টা করছি আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন। সব সুন্দর করে দেওয়া হচ্ছে, কালকে দিয়েছি, তারপর আবার দিচ্ছি। মনে হচ্ছে কালকে ভিডিওটা ক্লিয়ার ছিল না। হোয়ার ডু ইউ লিভ, মানে এটা হোয়ার ডু ইউ লিভও আসতে পারে, তা না হলে হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, এইভাবে আসতে পারে। অনেক রকমভাবে কোয়েশ্চেন করে, এটা বাংলাতেও আছে। আপনি না প্রতিটা জিনিসকে ট্রান্সলেট হিসাবেও পড়াতে পারেন। আই লিভ ইনও বলতে পারেন, আই লিভ অ্যাটও বলতে পারেন, বা মাই অ্যাড্রেস ইজ এরকম বলতে পারেন। তো ঠিক আছে, এটা দেখলেন। এটা 6 পর্যন্ত আরও আছে, দেখাচ্ছি। এই যে 7-এ ভালো করে দেখে নেন, উইচ ক্লাস ডু ইউ রিড। আমি কিন্তু কালকে সব দিয়েছিলাম, তাও আজকে আবার দেখাচ্ছি। মনে হচ্ছিলো কালকের ভিডিওতে ভালো স্পষ্ট করে বোঝা যায়নি। ওয়েন ইজ ইয়োর বার্থডে, কিছু না বুঝতে থাকলে কিছু মনে করবেন না, আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই বলে দেব। বার্থডে যে বলতে পুরো ডেট অফ বার্থ না, মানে ডেটটা জানতে চেয়েছে, কোন তারিখ কোন মাস। আর স্টেট মানে তো জানেন আপনি, স্টেটটা লিখে দেবেন, যে যেমন স্টেটে থাকে। সবাই তো আমি যেখানে আছি সেখানেই থাকবে না। এটা সুন্দর করে বাংলায় আছে, যারা বেঙ্গলি তারা যাতে ভালো করে পড়ে বোঝাতে পারে, এই জন্য। তা কান্ট্রি তো মানে দেশ, সেটাও জানেন আপনারা, আপনার দেশ হিসাবে ইয়ে করবেন। যে আনসার আধা আধি আছে সবগুলিতে, বাকিটা ফিল আপ করতে হবে। যেমন এটা কান্ট্রিটা, এটা সবার একই থাকে, তার জন্য কান্ট্রিটা আমরা ইন্ডিয়ান, এই জন্য এটাও আনসার আছে সুন্দর করে। তো হ্যাঁ, তো বুঝতে পারছেন তো। তো এখন দেখেন, আমি লেসন 2, আজকে লেসন 2টা আমি পড়াবো অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, মানে তোমার পরিবার সম্পর্কে। নাম্বার 1, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম। বাচ্চাদেরকে যখন বলবেন হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, ওদের কনফিউশন থাকবে, কি বললো বুঝতে পারিনি, হয়তো কেউ জানেই না হোয়াট মানে কি, ইজ মানে কি, ইয়োর মানে কি, ফাদার্স মানে কি, নেম মানে কি। তাদেরকে যদি এভাবে বলা হয় প্রচুর নার্ভাস হয়ে যাবে। তো যে এটা বলার সাথে সাথে আপনি ওকে বাংলাতেও বোঝাবেন যে তোমার বাবার নাম কি, তারপরে আনসারটাও এখানে আছে,
মাই নেম ইজ, বাকিটা তো যার যার বাবার নাম সেই হিসেবে। বাংলাতে আবার আছে আমার বাবার নাম হয় এরকম। নাম্বার 2, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম। মাদার্স নেমটাও দরকার। আজকাল দিনে ফাদার, আগে ছিল ফাদার্স নেমটাই ইম্পর্টেন্ট, কিন্তু এখন ফাদার মাদার সব ইম্পর্টেন্ট। কাজে মাদার্স নেম, তোমার মায়ের নাম কি? এবার অ্যান্সার মাই মাদার্স নেম ইজ, যা আছে ড্যাশের মধ্যে ফিল আপ করে দিলে হলো। আপনারা এটা কপিতে লিখে নেবেন সুন্দর করে বাচ্চাকে পড়ার জন্য। দরকার নেই যে বই কিনতে হবে, আমার বই থেকে বুঝতে পারবেন। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, মানে এখানে জিজ্ঞেস করছে সবার সবার বাবারাই কাজ করে, কে কী ধরনের কাজ করে সেই হিসাবে প্রশ্ন, যে তোমার বাবা কি করেন, তোমার বাবা কি করেন এখানে আছে। তো আনসার হবে মাই ফাদার ইজ, যা করবে, যে বিজনেসম্যান বিজনেস, মাই ফাদার ইজ এ সার্ভিসম্যান, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, যে যাই করবে। মিল্কম্যান, তারপরে বারবার, যে যা কাজ করে, কার্পেন্টার, যে যা কাজ করে ওই হিসাবে আনসারটা করলে হলো। আচ্ছা, হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, কিছু কিছু মানুষের মারাও কাজ করে, এমন না যে সবাই ঘরে থাকে, কেউ কেউ কাজেও যায়। যারা কাজে যায় তাদের তো কাজের নামটা মেনশন থাকবে, যে যে যা করে, ডাক্তার, টিচার, যাই হোক। মাই মাদার ইজ এ ডক্টর, মাই মাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ, যাই হোক যা কাজ করে ওই হিসেবে মেনশন করবেন। আর যদি যদি মা কিছু না করে, ঘরেই কাজ থাকে, তবে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহকর্মী। হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ, কোয়েশ্চেন আসতে পারে তোমার কতটা ভাই আছে, বা এইভাবেও বলতে পারে হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ, এভাবে আসতে পারে। তখন বলতে হবে যে তোমার কটি ভাই আছে, তখন যার যেমন ভাই, যদি ভাই থাকে তবে লিখবে যে আই হ্যাভ 1 ব্রাদার, 2 ব্রাদার, 3 ব্রাদার, যার যেমন ব্রাদার আছে। যদি একটা ভাই থাকে তবে ব্রাদারই থাকবে, আর যদি একটার বেশি থাকে তবে ব্রাদার্স, এটা মেনশন করতে হবে। সেকেন্ডটা যেতে আছে আই হ্যাভ 2 ব্রাদার্স, আর 3 হলো। আর হাউ মেনি, নাম্বার 6-এ হাউ মেনি সিস্টার ডু ইউ হ্যাভ, বা আসছে বারে হাউ মেনি সিস্টার হ্যাভ ইউ, তবে সেই অ্যান্সারটাও সেম, যার বোন আছে। আরেকটা কথা, যদি ভাই বা বোন না থাকে তো আই হ্যাভ নো ব্রাদার লিখতে হবে। এরকমই যদি ভাই না থাকে, উনি যেমন বাচ্চাটা একাই ঘরে, তবে ওইভাবে লিখতে হবে। এই সিস্টারের কথা দেওয়া আছে, সিস্টার হিসাবে। তো আই হ্যাভ যতটা আছে 2 সিস্টার বা 1 সিস্টার, আর না থাকলে আই হ্যাভ নো সিস্টার। আমরা এই যে লেখা আছে আই হ্যাভ, আমার কোনো বোন নেই, যদি এটা হয়। আর যদি আমার বোন আছে, এটা মানে ফিগারটা লিখবেন, ওইটাই বাংলাতে সুন্দর লিখে 7 নম্বর দেখেন। হোয়াট ইজ ইয়োর গ্র্যান্ডফাদার্স নেম, গ্র্যান্ডফাদার মানে কিন্তু অনেকে জানে না, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা। এটা কিন্তু মায়ের তরফে হতেও পারে, বাবার তরফে হতে পারে। তো মাই গ্র্যান্ডফাদার নেম ইজ, মাই গ্র্যান্ডফাদার্স নেমে অ্যাসটা দেওয়ার কিন্তু এটা কারণ নয় যে অনেকগুলি আছে অ্যাস, এই জন্য যে বাবার র, মার র, লাস্টে যে র, এই যে ঠাকুর দাদার র, এমনি তো আমরা কি বলি ঠাকুরদা, ঠাকুরদা বলি, কিন্তু যেহেতু ঠাকুরদার র লেখা আছে এখানে, দেখেন ভালো করে, এই যে রটা লেখা আছে, এই রর জন্য এখানে আমাদের অ্যাজ দিতে হচ্ছে। তো মাই গ্র্যান্ডফাদার্স নেম ইজ, যা কি নাম আছে দাদুর নাম, যদি বাবা থাকে তবে বাবার বাবাই দিয়ে দিবে, বিশেষ করে বাবার বাবাই মেনশন বোঝাচ্ছে এটা, মার বাবাও বোঝায় কিন্তু। আর হোয়াট ইজ ইয়ার গ্র্যান্ডমাদার্স নেম, সেম, গ্র্যান্ডমাদার্স মানে ঠাকুরমা,
ঠাকুরমা বলে অ্যাস থাকার জন্য ঠাকুরমার নাম কি? তো মাই গ্র্যান্ডমাদার্স নেম ইজ, কি নাম, যার ঘরে যা যা নাম থাকে সেটা মেনশন করলো। আর একটা কথা, যদি আপনারা মনে করেন যে এটা কি লেখা আছে পড়তেই পারছি না, তবে এটা কিন্তু সুন্দর করে এখানে লেখা আছে, এই যে হোয়াট ইজ, এই যে এখানে লেখা আছে হোয়াট ইজ লেখা আছে, your grandmother's name এরকম লেখা আছে। কেউ কেউ আছে উচ্চারণ করতে কষ্ট হয়, কিন্তু ছেলে মেয়েদেরকে তো পড়াতে হয়, তার জন্য এটা সুবিধা করে দেওয়া আছে। আচ্ছা, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? কার ঘরে কেমন মেম্বার থাকে? কেউ থাকে জয়েন্ট ফ্যামিলি, কেউ থাকে জয়েন্ট ফ্যামিলি, থাকে না সিঙ্গেল ফ্যামিলি, মা বাবা বাচ্চা ভাই বোন ওরকম নিয়েই সংসার। কেউ আছে জ্যাঠা কাকা দাদু ঠাকুমা সবাইকে নিয়ে আছে। তো ওই হিসাবে মেম্বার, যে যার যেমন মেম্বার ওই হিসাবে লিখবেন। এরা আবার বাংলাতে লেখা আছে, দেখেন, তোমার পরিবারে কতজন সদস্য? যার যে 4 জন সদস্য, 4 জনের বোঝাবেন দেয়ার আর 4 মেম্বার্স। আর যাদের ভাবেন 10 জন আছে বা 6 জন আছে, যার যেমন 12ই আছে, দেয়ার আর 12 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, ওরম লিখতে হবে। আচ্ছা, হু আর দে? আমরা তো সবাই জানি যে ওরা কে, কিন্তু কেউ কেউ জিজ্ঞেস করে, তো কে কে আছে তোমাদের বাড়িতে, যে 8 জন মানুষ, ওরা কে, তারা কারা? তো ওটা বলতে হবে দে আর। তোমাদের যেমন ফাদার মাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার সিস্টার ব্রাদার আঙ্কেল আন্ট, যার ঘরে যেমন সদস্য আছে, যে 4 মেম্বার যদি হলে 4 মেম্বারেরটা মেনশন করতে গেছে, যে নাম নয়, কে কে, মাদার ফাদার, লাস্ট যেটা নাম হবে তার আগে অ্যান্ড, নাম না মানে কি, যে রিলেশনটা যার যার, ফাদার মাদার সিস্টার ব্রাদার। আর যদি 3 জন থাকে, যে ফাদার মাদার অ্যান্ড মি, যদি 3 জনই থাকে, এইভাবে। তো প্রতিটার মধ্যে বাংলা সুন্দর দেওয়া আছে। তা আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না জানি না। আমি কালকে নেক্সট আবার এই লেসন 3টা করাবো। তারপরে কোনো অসুবিধা হয়ে থাকলে আপনারা আমাকে একটা কমেন্ট করে বলে দেবেন, আমি আর একটু চাইবো যে একটু সুন্দর করে দেখাতে। তা আজকের জন্য ভিডিওটি এতটুকুই রাখছি। নমস্কার।